ইস, আমি যদি মোবাইল হতে পারতাম তাহলে সব সময় আমার হাজব্যান্ডের চোখে চোখে থাকতাম। চোখের সামনে থেকে মোবাইলটা যেন সরাই না। এই উল্টাটা যদি আমার বেলায় বলি সেটাও সঠিক। শুধু আমার হাজব্যান্ড মোবাইল নিয়ে থাকে তা নয়, সে অফিসের কাজ করে মোবাইলে, তারপরে যখন একটু ভিডিও টিডিও দেখে, ফেসবুকিং করে, তখন মোবাইলটার চোখের সামনেই থাকে। ঠিক আমারও, আমি তো আরও বেশি। আমি কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে, খাওয়ার ফাঁকে ফাঁকে, ঘুমের ফাঁকে, শোয়ার ফাঁকে, বাহিরে একটু বেড়াইতে যাব তার ফাঁকে, মানে আমার হাতে মোবাইলটা থাকবে। তেমনটা যদি আমার স্বামীও বলতো, ইস আমি যদি মোবাইল হইতাম তাহলে আমার বউয়ের চোখে চোখে থাকতাম। এমন না যে আমি চোখে চোখে রাখি না, কিন্তু জীবনটা যে এমন হয়ে যাবে কখনো কল্পনাও করি নাই। কারণ এখন সবার হাতে হাতে, ছোট বড় মেজো সেজো এমন কেউ নাই যে মোবাইল ব্যবহার করে না। কি জীবন আসলো রে ভাই! আগে সময় পেলে টিভি দেখতাম, তারপরেও মানুষের বাসায় গিয়ে, নিজেদের টিভি ছিল না। পরে তো আস্তে আস্তে এখন টিভি কেউ দেখেই না, এখন শুধু দেখে মোবাইল। এখন মোবাইলের পরে যে আর কী আসবে সেটাই চিন্তা করে পারতেছি না যে এরপরে কি আসবে। তো আমার মনে হয় ভালো কিছুই পাবে আমাদের। আমরা যখন বুড়ি হয়ে যাব তখন দেখব যে আরও নতুন নতুন অনেক কিছু আসছে। তো এখানে বলার কোনো কথাই থাকে না। এই যে স্ট্যান্ড কিনতে আসছি, কেন আসছি? এই মোবাইলের কারণেই, শপিং কমপ্লেক্সে। কারণ আমি যে ভয়েস দিব সেই একটা স্পিকার কিনতে আসছি আর একটা স্ট্যান্ড কিনতে আসছি। এই পর্যন্ত আমি মনে হয় 2-3টা স্ট্যান্ড শেষ করলাম, ভালো হয় না। তো এবার একটা ভালো দেখেই কিনছি, দেখি কেমন হয়। তো স্ট্যান্ড কেনার পর আমরা একটা স্পিকার নিলাম, কারণ দূর থেকে কথা বলা যায় না, কথা বললে সেই সাউন্ডটা আসে না, পরে আবার ভয়েস দিতে হয়। এই কারণে একটা স্পিকার এই যে টেস্ট করতেছে ভালো শোনা যায় কি না। তো যাই হোক, কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমরা আজকে যে এত ঘোরাফেরা করছি, প্রথমে তো গেছিলাম একটা শোপিসের দোকানে, সেই ভিডিওটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। তারপরে নিউ মার্কেট থেকে আমরা আসলাম বড়বাজারে শপিং কমপ্লেক্সে ঢুকে, তারপরে এই যে এইসব কেনাকাটা করে চলে আসলাম। এত ক্লান্ত হয়ে গেছিলাম যে মোবাইল দেখার মতো সময় ছিল না। কিন্তু যখন বিছানায় একটু শুয়ে পড়লাম, মনে হলো কি সারাটা দিন মনে হয় মোবাইল দেখিনি। অথচ কিন্তু আমি বিকাল পর্যন্ত মোবাইল দেখে তারপরে বের হয়েছি। বাসায় ঢুকে যত রাতই হোক, তারপরে মোবাইলটা হাতের কাছে নিলাম, প্রায় 1 ঘন্টার মতো দেখলাম কোথায় কি আপডেট হচ্ছে, কি আপডেট আসছে, কার কোন ভিডিও ছাড়ছে, এগুলা দেখে তারপরে রাতের 1টা পর্যন্ত মোবাইল দেখে তারপরে ঘুমাইছি। আর এই মোবাইলটা যদি আমার হাজব্যান্ড হইতো তাহলে তো তাকায় তাকায় আমার হাজব্যান্ডকেই দেখতে হইতো। তো যাই হোক, এখন প্রায় ভিডিওটা শেষের দিকে, আর বেশি বকবক করব না। তো আমাদের জীবন যে মোবাইলের ভিতরে ঢুকে গেছে এটা সবাইকে মানতে হবে। আবার অনেকের ক্ষেত্রে এরকমও না যে মোবাইলই শুধু দেখে, তাও না। কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি তাদেরকে সবসময় মোবাইলটাই দেখতে হয়, কিছু করার থাকে না। যেহেতু এটা আমার পেশা হয়ে দাঁড়াইছে, পেশা এবং নেশা দুইটাই। এই কাজ না করলে আমি শান্তিই পাই না।